নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। আজ শনিবার, আবহাওয়াবিদরা বলেই রেখেছিলেন শনিবার পর্যন্ত শীতের এই তৃতীয় ইনিংস খুব ভালো যাবে, অর্থাৎ ঠান্ডা বেশ ভালোই পড়বে। এবং আজকে আমরা দেখলাম যে তাপমাত্রাটা গতকালের থেকেও বেশ কিছু জায়গায় অনেকটা কমেছে। ধরা যাক কলকাতার আলিপুরের তাপমাত্রা আজকে 12.3 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, দমদম 12.4 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের তাপমাত্রা ধরলে আজ কলকাতার শীতলতম দিন। এর আগে 15ই ডিসেম্বর কলকাতার তাপমাত্রা 12.5 ডিগ্রিতে নেমেছিল। তারপরে নিম্নচাপ, কখনো পশ্চিমী ঝঞ্ঝার বাধা, আমরা কখনোই কলকাতার তাপমাত্রা 13 ডিগ্রির নিচে নামতে দেখিনি। এর আগেও বছরের শুরুতে একবার 13 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমেছিল, কিন্তু তার নিচে নামেনি ওই পশ্চিমী ঝঞ্ঝার বাধা। যদিও এবার সেই বাধা কাটিয়ে গত 3 দিন ধরে যেহেতু এত জোরে উত্তরে হাওয়া বইছে, মানে কনকনে বাতাস বাধাহীনভাবে বইছিল, ফলে আজকে তাপমাত্রাটা অনেকটা নামার সুযোগ পেয়ে গেছে। কলকাতার তাপমাত্রা 12.3 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 1 মাস পরে এতটা ঠান্ডা, মানে ওই অগ্রহায়ণের শেষের দিকে ছিল এবং তারপরে আমরা পৌষ শেষে এই ঠান্ডা পেলাম। যদি জেলার দিকে তাকাই, পশ্চিমাঞ্চলে জমিয়ে শীত, জমজমাট শীত। পুরুলিয়ার তাপমাত্রা আজকে 6.5 ডিগ্রি সেলসিয়াস, যদিও 15ই ডিসেম্বর পুরুলিয়ার তাপমাত্রা 5.9 ডিগ্রিতে নেমেছিল, অতটা তাপমাত্রা এখন নামলো না। এবং তাও পুরুলিয়ার তাপমাত্রা অনেকটাই নেমেছে। পশ্চিমাঞ্চলে অন্যান্য জায়গাগুলোর তাপমাত্রা, যেগুলো আপনারা গ্রাফিক্সে দেখতে পাচ্ছেন, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, এই অঞ্চলের তাপমাত্রা কিন্তু 10-এর আশপাশেই রয়েছে, অনেকটা নিচে নেমে যায়নি। এবং আগামী কয়েকদিনের যে পূর্বাভাস, তাপমাত্রা আর খুব একটা নিচে নামবে না, বরং এবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। রবিবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অর্থাৎ কলকাতার তাপমাত্রা এখন 12 ডিগ্রি ঘরে রয়েছে, সেটা বাড়তে বাড়তে আবার 15 ডিগ্রি বা 16 ডিগ্রি ঘরেও পৌঁছে যেতে পারে। অর্থাৎ পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। জেলাতেও ঠান্ডাটা কমে আসবে, তাপমাত্রা বাড়বে স্বাভাবিক বা স্বাভাবিকের একটু উপরেও উঠে যেতে পারে। এর কারণ কি? এর কারণ জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। আপনারা বাদিকে যে উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখুন। উত্তর পশ্চিম ভারতের ওপরে, বিশেষ করে জম্মু কাশ্মীর, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, এই জোনটার উপরে মেঘ রয়েছে এবং কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিও হচ্ছে। দিল্লিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ উত্তর ভারতে এই মুহূর্তে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া রয়েছে অনেক বেশি, শুকনো হওয়ার পরিবর্তে। অর্থাৎ আগামী কয়েকদিন উত্তর ভারতেই উত্তরে হাওয়া খুব একটা জোরদার থাকবে না, ফলে আমাদের এখানে উত্তরে হাওয়ার যোগানটা অনেকটাই কমে আসবে এবং তার জন্যই এই তাপমাত্রা বাড়বে। এবং পশ্চিমী ঝঞ্ঝারা যত পূর্ব দিকে সরবে, তখন বঙ্গোপসাগর থেকে পূবালি বাতাসও ঢুকে আসবে, ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আমাদের এখানেও ঢুকবে। ফলে এই যে ঠান্ডাটা আজকে সকাল পর্যন্ত আমরা পেয়েছি, আস্তে আস্তে এই ঠান্ডাটা কমে যাবে, অন্তত 2 থেকে 3 দিন বা 4 দিন 5 দিনের জন্য। এবার প্রশ্ন হচ্ছে, ঠান্ডাটা কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা? অবশ্যই ফিরবে। সংক্রান্তির পরে তো মাঘ মাস পড়েই আছে, একেবারে ঠান্ডা চলে যাবে এরকম পরিস্থিতি এখনও হয়নি। প্রকৃতি অতটাও নির্দয় নয়। আবহাওয়াবিদরা যেটা বলছেন, জোড়া পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এই মুহূর্তে একটা ঝঞ্ঝা রয়েছে, আরও একটা ঝঞ্ঝা পেছন আসছে 14-15 তারিখ নাগাদ, সেটা উত্তর ভারতে তার প্রভাব পড়তে শুরু করবে। ফলে বেশ কয়েকটা দিন আমাদের ঠান্ডা, ওই হালকা ঠান্ডার আমেজ নিয়েই থাকতে হবে। কড়া ঠান্ডা অন্তত 4-5 দিনের মধ্যে ফিরছে না। এই দুটো ঝঞ্ঝা কেটে যাওয়ার পরে আবার তাপমাত্রা কমতে পারে, কিন্তু অবশ্যই আমাদের নজর রাখতে হবে এই দুটো ঝঞ্ঝা কেটে যায় কবে, তার ওপর, তার আগে নয়। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।